ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দীর্ঘদিন ধরে নিজেদের পক্ষে কাজ করার জন্য নিয়োগ দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এমন বিস্ফোরক দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে উৎখাতের পরিকল্পিত এক অভিযানের পর দেশটির নেতৃত্বে বসানোর জন্য আহমাদিনেজাদকে বেছে নেওয়া হয়েছিল। এদিকে এ ঘটনার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আহমাদিনেজাদকে গৃহবন্দী করেছে বলেও দাবি করা হচ্ছে। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কয়েক বছর ধরে আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। 2022 সালে তার রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়ার পর মোসাদ তার প্রতি আগ্রহী হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের বর্তমান নীতি ও পারমাণবিক কর্মসূচি দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করতেন আহমাদিনেজাদ। এই অবস্থানকে কাজে লাগিয়ে তার সঙ্গে সম্পর্ক আরও গভীর করে মোসাদ। হারিটেজের দাবি, 2026 সালে আহমাদিনেজাদকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। অপারেশন পুশ ইন বুটস নামে একটি পরিকল্পনার মাধ্যমে ইরানের বর্তমান সরকারকে সরিয়ে তাকে দেশের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠার চিন্তাও ছিল। এই পরিকল্পনায় কুর্দি বাহিনীকে সহায়তা দেওয়া, ইরানের সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সক্রিয় করা এবং দেশটির ভেতরে প্রভাব বিস্তারমূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে। তবে পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা মহলের ভেতরই এ নিয়ে মতবিরোধ দেখা দেয় এবং শেষ পর্যন্ত পুরো উদ্যোগ ভেস্তে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। কট্টর ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য পরিচিত এই নেতা ক্ষমতা ছাড়ার পর ধীরে ধীরে দেশটির রাজনৈতিক মূলধারা থেকে দূরে সরে যান। তবে আহমাদিনেজাদকে ঘিরে প্রকাশিত এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরান বা ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।